হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো আজকে আলোচ্য বিষয় হলো এই আরআরবি এনটিপিসি, যেটা ইউজি লেভেল 2026। সেখানে মোস্ট এক্সপেক্টেড যে কোশ্চেনগুলো যেগুলো আসতে পারে বা কিছু সেরকম, সেগুলো সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওটা একদম মিস করো না। তোমরা এইখানে দেখে এই ক্লাসে দেখে নিতে পারো পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে। অলরেডি আগে কিন্তু কোশ্চেন মানে পরীক্ষায় যেরকম এসছে সেরকম টাইপের একটা কোশ্চেন আমি আলোচনা করছি। এখান থেকে কোশ্চেনগুলো কিন্তু পাবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়তো নতুন নতুন দেবে বা আগেকার যদি দেয় তা সেখান থেকে দেবে, তবে জিকে জিএস যে পার্টগুলো ওগুলো আমি যেখান থেকে করাচ্ছি এখান থেকে কিন্তু অনেক কটা কোশ্চেন আসবেই, এটুকু আমি শিওর দিয়ে বলতে পারি। তো আজকে ক্লাস 1টা অলরেডি আগের দিনকে দিয়ে দেওয়া হয়েছে। যারা দেখোনি এখনও পর্যন্ত দেখে নিতে পারো। আর সবাইকে রিকোয়েস্ট করছি যে তোমরা সকলে এই ক্লাসটা একদম মন দিয়ে শুরু থেকে শেষ অবধি দেখো। তো ফার্স্ট স্লাইডের দিকে চলে যাবো। ফার্স্ট স্লাইডের আগে যাওয়ার আগে বলে দিচ্ছি, এখানে রেলওয়ে 99 ব্যাচ চলছে, ধামাকা অফার দেখতে পাচ্ছ। ব্যাচের সময়কাল 99 ডেজ, অল সাবজেক্ট অফার আছে। এখানে ফ্রি পিডিএফ নোটস, ফ্রি মক টেস্ট, ফ্রি পার্সোনাল গাইড, ফ্রি ডাউট সলভ সাপোর্ট পাচ্ছ। এখানে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো 7866687833 এই নম্বরে। তো বাকি ডিটেলসগুলো তোমরা দেখতে পেলে এখানে। এবার আমি চলে যাবো ফার্স্ট স্লাইডের দিকে। ফার্স্ট স্লাইডে দেখো বলেছে, ভারতীয় সংবিধান রাষ্ট্রপতিকে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা দেয়, নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়। এগুলো টোটালি কিন্তু একটা কথা বলে দিই, এগুলো কিন্তু মেমোরি বেস কোশ্চেন। ওকে, এগুলি হচ্ছে মেমোরি বেস কোশ্চেন থেকে ছিল। ঠিক আছে, এটা সরি একটু একটু এটা ডিস্টার্ব হচ্ছে। এলিমি ঠিক ছিল। ওকে, তো তোমাদের চিন্তা করার কিছু নয়। আমি সব কোশ্চেনগুলো বলে দিচ্ছি কোনটা কতটা কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট। তো এখানে দেখো কোনটা অন্তর্ভুক্ত নয়, অ্যান্সার হচ্ছে ধারা 358, জনস্বাস্থ্য জরুরি অবস্থা। ওকে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যেও পড়ছে। পরবর্তী প্রশ্ন, চলো লোক উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটা হচ্ছে সঠিক উত্তর অরুণাচল প্রদেশ হচ্ছে। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্নের দিকে এবার চলে যাওয়া যাক। জৈন ধর্মে জৈন শব্দটি সংস্কৃত শব্দ জিন থেকে এসেছে, যার অর্থ যিনি ড্যাশ মানবিক আবেগকে জয় করেছেন। কি না, ইনি বিজয়ী মানবিক আবেগকে জয় করেছেন। এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এগুলো অনেক পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন রিপিট হয়। পরবর্তী প্রশ্ন, সাংগাই হরিণ নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যে পাওয়া যায় এমন একটা স্থানীয় প্রজাতি? এই যে সাংগাই হরিণ, এটা হচ্ছে একটি স্থানীয় প্রজাতি। ঠিক আছে, কোন ভারতীয় রাজ্যে পাওয়া যায় এটা জানতে চাইছে। সঠিক উত্তর হলো মণিপুর ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অংশটি উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে? সঠিক উত্তর হলো স্টোমাটা। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের নিচের কোন সংস্থা আন্তর্জাতিক শ্রম অধিকার প্রচার করে? আইএলও। ওকে, আইএলও কি পুরো নামটা কি? পুরো নামটা দেখো আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তোমাদেরকে এই আইএলও ছাড়া আরও এইগুলো, এই যেমন ধরো ইউএনডিপি, এটা কোনটা রিলেটেড? ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আমি বলে দিচ্ছি আরেকটা, ইউনেস্কো, এগুলো দেখে যাবে। এগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, বুঝে গেল? এবার পরের প্রশ্নের দিকে এগিয়ে যাওয়া যাক। ইউএনডিপির পূর্ণরূপ কি? একটু আগে আলোচনা করলাম, দেখো পরে প্রশ্নতেই আছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো দেখতে পাচ্ছ কতটা ইম্পর্টেন্ট। ওকে, এটাও আমি ভিভিআই করলাম, আগেই বলে দিয়েছি, কিছু বলার নেই।
আর নতুন করে এই কোশ্চেনগুলো অলরেডি কিন্তু পরীক্ষায় এসছে বিভিন্ন সালে, তো বিভিন্ন সালে খুঁজে খুঁজে দেওয়া হলো এবং এইগুলো নিয়ে আরও পরবর্তী যে আরও ক্লাসগুলো সেগুলো ভিডিও নিয়ে আসবো মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন হিসেবে, বোঝা গেল। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। নিম্নলিখিতের মধ্যে কি চিপকো আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য? গাছ এবং বন সংরক্ষণ করুন। চিপকো আন্দোলন কত সালে হয়, এটা কারা নেতৃত্ব দিয়েছিল, এই যাবতীয় কিছু এই যে আন্দোলনগুলো, পরিবেশের আন্দোলন, এইগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসবে, তো ওগুলোর মধ্যে একটা অন্যতম এই প্রশ্নটা এসছে। এবার চলে যাক পরবর্তী প্রশ্নের দিকে। নিচের কোন উপগ্রহটি ভারতের প্রথম ডেডিকেটেড বহু তরঙ্গ দৈর্ঘ্য মহাকাশ মানমন্দির? ওকে, কোনটা? তো সঠিক উত্তর হচ্ছে অ্যাস্ট্রোস্যাট। ওকে, কি না, অ্যাস্ট্রোস্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। একটি কম্পিউটার ডেটা প্রক্রিয়া করার জন্য নিচের কোন ভাষা ব্যবহার করে? বাইনারি। নেক্সট কোশ্চেন। ড্যাশ এবং ড্যাশ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যোগ করা যেতে পারে এমন দু ধরনের সাউন্ড ইফেক্ট ফাইল কি? ডট ডাব্লিউভি ফাইলস মানে ওয়েব ফাইলস, অ্যান্ড ডট এমআইডি ফাইলস বা মিট ফাইলস। পরবর্তী প্রশ্ন। গোসিখুদ জাতীয় সেচ প্রকল্প নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হলো মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন। ভারতের কোন রাজ্যে গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ বন পাওয়া যায়? সঠিক উত্তর হলো কেরালা রাজ্যে। চিরহরিৎ বৃক্ষ কোথায় কোথায় পাওয়া যায়? পর্ণমোচী বৃক্ষ বা ম্যানগ্রোভ, সেই জায়গাগুলো দেখে যেও, সেখান থেকেও কিন্তু কোশ্চেন দিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন। 1876 সালে ভারতের জাতীয় আয়ের প্রথম অনুমান কে তৈরি করেছেন? দাদাভাই নৌরোজি। ঠিক আছে, এনাকে কি বলা হয়? যদি কাউরে না জানা থাকে তবু আমি বলে দিচ্ছি বোঝার সুবিধার্থে। ইনাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান ইন ইন্ডিয়া। ওকে, পরবর্তী প্রশ্ন। নিচের কোন রাজ্য প্রধান ভাষা জোড়াটি সঠিকভাবে মিলছে না? যেখানে অপশানগুলো ছিল এটা সঠিক হচ্ছে কেরালা কন্নড়। ওকে, কেরালা কন্নড়টা সঠিক ভাষা জোড়া হিসাবে মিলছে না। কেরালার কি তাহলে? আমি এখানে লিখে দিই কেরালার, অনেকে তো ভুল করো। আর কর্ণাটকের, কেরালার হচ্ছে মালায়ালাম ভাষা, আর কর্ণাটকের হচ্ছে কন্নড় ভাষা, কন্নড় বা কন্নড়ি ভাষা বলে। ওকে, বাকি স্টেটগুলো সঠিক ছিল। পরবর্তী প্রশ্ন। সকল পঞ্চায়েত প্রতিষ্ঠানে কত শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত? 1/3 বা 1/3। ওকে, পরবর্তী প্রশ্ন। ভারতের পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলি ভারতীয় সংবিধান অনুসারে ড্যাশ প্রতিষ্ঠিত হয়েছে? 73তম সংশোধনী আইন অনুযায়ী এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, সংশোধনী আইনে কোথায় কি বলা হচ্ছে না হচ্ছে সেগুলো দেখে নিও। মিনি কনস্টিটিউশন কাকে বলে, এইগুলো থেকে বহুবার কোশ্চেন কিন্তু আসছে, তো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্টের তালিকায় পড়ছে, বুঝে গেল। পরবর্তী প্রশ্ন। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কখন প্রতিষ্ঠিত হয়? 1973 সালে। ঠিক আছে, এই এরকম এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এছাড়া তোমরা এটা দেখে রাখো, নাবার্ড, নাবার্ড দেখবে, তারপরে সিডবি, তারপরে এসবি এর প্রতিষ্ঠা বা এগুলো, তারপরে এছাড়া আমাদের কি আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই হবে সরি, আরবিআই। ওকে, এইগুলোর যে প্রতিষ্ঠা সালগুলো সেগুলো দেখে যাবে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের আওতায় পড়ে। পরবর্তী প্রশ্ন।
দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? এটা হচ্ছে দ্রাঘিমাংশ কখনো একে অপরকে ছেদ করে না, এটা হচ্ছে ভুল বিবৃতি। বুঝে গেল? পরবর্তী প্রশ্ন, মৌসিনরাম পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান এবং এটি অবস্থিত খাসি পাহাড়ে। এটা কি পৃথিবীর সবথেকে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বলে, আর এখানে রোজই বৃষ্টিপাত হয়, তো এটা কোথায়? খাসি পাহাড়ে। এটা এটা কোন রাজ্য? যদি রাজ্য বলে কোন রাজ্যে অবস্থিত, খাসি পাহাড় দিয়ে যদি দিয়ে দেয়, ওকে, তো কিংবা মৌসিনরাম স্থানটা কোন রাজ্যে, তো এখানে দেখো রাজ্যটা আমি লিখে দিলাম। বোঝা গেল? এবার চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে। ভারতে আমের বৃষ্টি কোন ঋতুর সাথে সম্পর্কিত? এটা হচ্ছে গ্রীষ্মকালের সাথে। কোন ঋতুর সাথে? হুম, তাহলে বুঝতে পারছো সামার টাইম, সামারের যে সময়টা, সেটা। এরকম করেও কিন্তু প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন, ধারা 279 এ বা 279 এ নিম্নলিখিত কোন সাংবিধানিক সংস্থার সাথে সম্পর্কিত? পণ্য পরিষেবা কর কাউন্সিলের সাথে সম্পর্কিত। কি না, পণ্য ও পণ্য কর, পণ্য ও পরিষেবা কর কাউন্সিলের সাথে সম্পর্কিত। নিচের কোন নদীটি অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? নানা ছিল নদী, তো এটা সঠিক উত্তর হবে নর্মদা ইজ দ্য রাইট অ্যান্সার। আর কোন পাহাড় থেকে, তারপরে আর কোন কোন নদী আছে দক্ষিণ ভারতের, গঙ্গা কাকে বলে, এই প্রশ্নগুলোও কিন্তু আসতে পারে পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অংশে শুধুমাত্র একটা অনুচ্ছেদ 51 এ রয়েছে যা নাগরিকদের জন্য 11টি মৌলিক কর্তব্যের কোডের সাথে সম্পর্কিত? পার্ট 4A। এটা মৌলিক কর্তব্য, ঠিক আছে? মৌলিক অধিকারটা আর মৌলিক কর্তব্যটা একটু ভালো করে খেয়াল রাখবে। আরেকবার লিখে দিই, মৌলিক, সরি আমি ইংলিশে লিখে দিই, সব থেকে ভালো হবে, শর্টেও লেখা হবে। ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক কর্তব্য যেটা বলে, এটা আছে আর্টিকেল 12 থেকে 35-এ। 35-এর রিট পিটিশনগুলো তোমরা দেখবে, ওটা ছিল ফান্ডামেন্টাল ডিউটি, অর্থাৎ মৌলিক কর্তব্য। এটা কত? এটা হচ্ছে 51A। ওকে, আর রইল বাকি ডিপিএসপি। ডিপিএসপিটা কি? ডিপিএসপিটা হচ্ছে 36 থেকে 51 অবধি। ওকে, তো এইটা বেশি করে দেখে যাবে। ক্যালেন্ডার বছরের কোন দিনটিকে বিরল রোগ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 28শে ফেব্রুয়ারিকে। ভারতীয় যে মানে ডেট আছে ভারতে, ইন্টারন্যাশনাল ডে, তারপর ন্যাশনাল ডেগুলো যেগুলো আছে ইম্পর্টেন্টের মধ্যে, এখানে এটা এই তারিখে কি ডেট পড়ছে সেগুলো দেখেছে ইন্টারন্যাশনালের ক্ষেত্রেও, কারণ সেখান থেকেও ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেবে। ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার অধীনে মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনে। কত না 1/3 অংশ। অলরেডি এটা কিন্তু আমি আগে আলোচনা করেছি। ওকে, পরবর্তী প্রশ্ন, অর্থনীতিতে চাহিদা বক্ররেখার ধারাল সাধারণত ড্যাশ এটা ঘটে? বাম থেকে ডানে নিচের দিকে ঘটে। পরবর্তী প্রশ্ন, ভারতে কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল? রাজস্থানে। ওকে, কত সালে হয়েছিল এটা? 1958 সালে। পশ্চিমবঙ্গে কবে হয় সেটাও দেখে নেবে। ওকে, ড্যাশ 1956 সাল থেকে জাতীয় আয়, ভোগ, ব্যয়, সঞ্চয় এবং মূলধন গঠন সম্পর্কে তথ্য প্রকাশের জন্য নোডাল সংস্থা কে? কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না? এরকম প্রশ্নও ডাইরেক্ট দিয়ে দেয়, সদস্য ছিলেন না। এই নাটা অনেকে দেখে না, দিয়ে পরীক্ষায় ছিলেন বলে লিখে দিয়ে চলে আসে। সঠিক উত্তর হলো A.V. ঠক্কর। আজকে আলোচনা করলাম আমি আরআরবির মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, যেটা ইউজি লেভেল। ঠিক আছে, আজকে ক্লাস 2 নিলাম। এখানে দেখো খুব সুন্দর একটা ট্যাগলাইন দেওয়া আছে, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন
হারাতে পারে না। যথার্থোক্তি এখানে যা কিছু কোয়ারিজ এই নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ছাড়া টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ আছে, এগুলোতে তোমরা থাকতে পারো, মানে ফলো করে নিতে পারো নানা রকম ইনফরমেশান জানার জন্য। তো আজকে এতটুকুই, আবার পরবর্তী দিনে দেখা হবে। যদি আমার ক্লাসটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিকে লাইক করো, ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।